আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান, সৌদি আরব দাম্মাম থেকে এখন আপনাদের সাথে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো। প্রবাস জীবন কার কেমন যাচ্ছে এই নিয়ে আজকে আমাদের প্রবাসী আড্ডায় অনুষ্ঠান এখনই আমরা শুরু করতে যাচ্ছি। আমার সাথে রয়েছে আমার এক আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আপনি কত বছরে সৌদি আরব আছেন? তকরিবান 6 বছর। 6 বছরের মতো। 6 বছর। উনি 6 বছর সৌদি আরবে আছেন এবং কোথায়, দাম্মামে নাকি দাম্মাম, আল খালিস। দাম্মাম আল খালিদ থাকেন, ওখানে একটা কনভেকশনের দোকানে হ্যাঁ, চাকরি করেন উনি। যাই হোক আঙ্কেল, তো আপনার বিদেশ জীবন কেমন যাইতেছে? খুব ভালো জায়গাছে, কিন্তু চিন্তা ভাবনা নাই, কাজ করি খাই। হুম। হ্যাঁ, দেশে যাই পাড়াই টুকটি ফুকটি পাড়াই সংসার চলে, অসুবিধা নেই। তো আঙ্কেল, প্রবাস জীবনে আপনার দেশের প্রতি কেমন কেমন লাগে? দেশের খুব কথা ভালো মনে লাগে, পড়ে নাকি? ভালো লাগে দেশে যাওয়ার জন্য তো মনে চাই, কিন্তু হ্যাঁ, টাকার কিছু সমস্যার কারণে যেতে পারি না। আপনি আসছেন ছয় হ্যাঁ, বছর এখনো একবারও দেশে যান নাই? না না না, যাই না, কেন দেশে যাই যান না। নাই? কি টাকা জানি না, কি? পারিবারিক টাকা পয়সা একটু সমস্যা, এই প্রতিটা কারণে যায়। প্রতিটা প্রবাসীরই একই সমস্যা, পারিবারিক টাকা দেশে পাঠাইতে হবে প্রতি মাসে, এবং চিন্তা ভাবনা এটাই থাকে কিভাবে আমার পরিবার পরিজন কিভাবে ভালো থাকবে। ভালো থাকবে। ওই চিন্তায় করে ওনার এখনো পর্যন্ত 6 বছর হচ্ছে দেশে যেতে পারে না। ইনশাল্লাহ আমরা ওনার জন্য দোয়া করব, এবং উনি যাতে কিছু টাকা ইনকাম করে দেশে যেতে পারে এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে। আঙ্কেল, তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি রসুনদি লাইপুরা থানা চরে এলাকা, মোহিনীপুর। চরালায় নরসিংদী যারা আছেন উনি নরসিংদীর। যাই হোক, আমি তো কখনো যাই না নরসিংদী, মানে নরসিংদীর লোক। এখন আপনাদের সামনে আর একটি কথা বলবো যে আপনি কি টাকা বেশিরভাগ হুন্ডিতে পাঠান নাকি ব্যাংকের মাধ্যমে পাঠান? ব্যাংকের মাধ্যমে ঘটে, হুন্ডি তো তেমন ইয়া না, বুঝলেন না। হুম। আজকে আছে কালকা নাই, আর ব্যাংক তো হ্যাঁ, সুবিধা বেশি না। অ্যাকচুয়ালি ব্যাংকে পাঠানোর সুবিধা বেশি নাকি হুন্ডিতে পাঠানোর সুবিধা বেশি? ব্যাংকে কোন টাকা মারতে মার জানা, হুম। জানেন। হুন্ডিতে অনেক মানুষেরই এই ধরনের ইয়ে হয়ে থাকে, কি টাকা দিলে উনি ওই দালাল যে দেশে পাঠাবে ও টাকা মেরে দেয়। মারা দেয়। মায়েরে দেয়। এবং আমরা তো আরেকটা জানি যে ব্যাংক থেকেও হুন্ডিওয়ালার রেট বেশি দেয়, তো আপনি হুন্ডিতে না কেন না, টাকা পাঠান? হুন্ডিতে যে বেশি লোভী, বেশি লোভ করতে গেলেই হুম। মানুষের ধ্বংস। ধ্বংস হয়। উনি এখানে আরেকটা ভালো কথা বলেছেন যে লোভ যার বেশি তার জীবনে ধ্বংস বেশি। অতএব আমরা দেশের কথা চিন্তা ভাবনা করে বেশি টাকা ব্যাংকে হুন্ডিতে পাঠালেই ভালো। ব্যাংকে পাঠানো। ভালো। আর তো আমরা তো জানি যে দেশে টাকা পাঠাতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে, ওখানে সিরিয়াল নিতে হবে, আবার টাকা দেশে পাঠাইতে ওখানে যাচ্ছে একদিন সময় লাগে যেতে পারে। কিন্তু হুন্ডিতে তো আমরা বেশিরভাগ দেখি যে টাকা পাঠায় দিয়ে দিচ্ছেন, উনি লোক আসছে নিয়ে গেছে পাঠাই দিল। না না না, ব্যাংক গেলে সিরিয়ালে এতটুকুই, মনে করি 1 ঘন্টা, হ্যাঁ, আধা ঘন্টা এমনই সময় নেই। আর হুম। লোক না, এখন তো মনে করো লোক নাই সিরিয়ালে, করোনার সময় ছিল। করোনার হ্যাঁ সময় হ্যাঁ, অনেকজন লোক ছিল। লোক ছিল, লাইনে দাঁড়ান লাগছে, এখন কোন লাইনে দাঁড়ান লাগে না। হুম। এখন গেলেই মনে করো একজনের পরে একজন যায় আসছে, ব্যাংকের লবই থাকে। আচ্ছা, যাই হোক, উনি একজন পজিটিভ মাইন্ডের লোক। এমনি সবসময় চিন্তা ভাবনা করেন দেশের যাতে উন্নতি হয়, সেজন্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো, হুন্ডিকে উনি না বলেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে চেষ্টা করব আমরাও যে কিভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর চিন্তা ভাবনা করব। আর একটা কথা, দেশে আমরা ব্যাংকে গেলে ব্যাংকে বিভিন্ন ধরনের হয়রানি করে টাকা উঠাইতে গেলে। কোন রকম হয়রানি হয় নাকি দেশে? না না না, এখন কোনো হরেন নেই, আগে ছিল এগুলা, এখন সব কম্পিউটারের যুগ। হ্যাঁ, টাকা যাওয়ার সাথে সাথে সিরিয়াল ধরছে, সিরিয়াল দিয়ে গেছে। এখন বলতেছে আগের থেকে আগে যেরকম বলতে, আপনি ওইখানে যান এখানে এখানে যান যান না, এখানে। এগুলা নাই এখন। এখন আর ওগুলো নাই। বস ইয়া দেখছে, মোবাইলে ইয়া দেখছে। হ্যাঁ মেসেজ না, দেখতে চলে আসলো। মেরে দেখে চলতেছে, বস জিঙ্গাবো কে ভাড়াইছে অমুকে, শেষ। প্রবাসী আড্ডায় আপনাদের সবাই যারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অবশ্যই একটা অনুরোধ রইল যে আমার এই নতুন আইডি, ফেসবুক আইডি এবং ইউটিউব আইডি আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা সামনে আরো নতুন নতুন অতিথি নিয়ে আসবো আমাদের এই স্টুডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ।